মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই এই কেকগুলো আমি বানিয়ে নিয়েছি। কোনো রকম ডিম ছাড়া, দই ছাড়া, শুধুমাত্র 1 কাপ দুধ দিয়ে কিন্তু এই কেকগুলো সহজেই বানানো যায়। তো আপনারা যদি বাড়িতে বানাতে চান তাহলে এই রেসিপিটি দেখুন, আশা করি আপনাদের অনেক কাজে আসবে। তো রেসিপিটি তো দেখবেন, যদি ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন, সাথে সাথে আমার ভিডিওতে একটা লাইক দিবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা ভিডিওগুলো দেখেন কিন্তু কোনো রকমভাবে সাপোর্ট করেন না, তো এইভাবে করবেন না। অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যদি ভালো লাগে, আর কমেন্ট তো অবশ্যই করবেন। তো দেখতেই পাচ্ছেন কেকগুলো কতটা সফটভাবে তৈরি হয়েছে, স্পঞ্জিভাবে তৈরি হয়েছে আর সুন্দর ফুলেছে। তো আপনারা দেখুন, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো এখানে আমি কি করেছি, ওই যে বললাম দুধ দিয়ে বানাবো আজকে আমি, ওই যে 1 কাপ দুধ নিলাম। তো আগে থেকে গরম করা ছিল, এখন মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। তো ফ্রিজের মধ্যে ছিল না, এমনিতেই ঠান্ডা করে নিয়েছি। তো সেটাই নিয়েছি 1 কাপ, সাথে দিয়েছি ভিনেগার। ভিনেগারটা না থাকলে আমি এখানে লেবুর রসও দিতাম, ওই 1 চামচের মতো। তো আজকে আমি ভিনেগার দিয়েছি। তারপর দিয়েছি ওই যে চিনি, আগে থেকে গুঁড়ো করে নিয়েছিলাম আর হালকা হাতে চামচ দিয়ে ভরে নিয়েছিলাম, খুব বেশি চাপ দিয়ে কিন্তু ভরিনি। তো সেটাই নিয়েছি 1 কাপ। তারপর এখানে সাদা তেল দিয়েছি 4 চামচের মতো। আমি কাপের মাপ করেও দেখিয়েছি, মোটামুটি বলতে পারেন এই কাপের 4 ভাগের 1 ভাগ আমি নিয়েছি সাদা তেল। তারপর দেবো আমি ওই লবণ, অল্প একটু দিয়েছি, 2 পিঞ্চের মতো বা চুটকি বলতে পারেন। তো দিয়ে ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নেব, ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। তাই আমি কী করেছিলাম, আগে থেকে ওই চিনিটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, যে কারণে ভালোভাবে মেশানো যায়, নাহলে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে। তো চিনিটাকে গুঁড়ো করে নিলে কিন্তু সহজে কাজটি হয়ে যায়। তো এখানে চিনিটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর দেখা যাচ্ছে জিনিসটা দেখতে কেমন হয়েছে। তো এইভাবে জিনিসটা কিন্তু তৈরি হয়েছে। তো মিশিয়ে নেওয়ার পর এতে আমি দেব ময়দা। তো আপনারা চাইলে কিন্তু এখানে সুজি বা আটা দিয়েও কাজটি করে নিতে পারেন। সুজি দিয়ে বানালে একটু সময়টা বেশি লাগে বা একটু তার পদ্ধতিটা একটু আলাদা। তো আজকে আমি ময়দা দিয়ে বানাবো, এমনি প্লেনভাবেই দেখিয়েছি, আশা করি সবারই সহজ মনে হবে বা ভালো লাগবে। তো এখানে আমি 1 কাপ নিয়েছি কি বলবো ময়দা, সাথে হাফ কাপও দিয়েছি। মোটামুটি সব কিছু কিন্তু আমি হালকা হাতে ভরে নিয়েছি, খুব বেশি চাপ দিয়ে কিন্তু ভরিনি। তো মাপগুলো দেখে নিন, আশা করি ঠিকঠাকভাবে আপনারাও বানাতে পারবেন। তো এখানে আমি 1.5 কাপের মতো নিয়েছি ময়দা। নেওয়ার পর আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আচ্ছা, বারবার আমি একই কথাই বলছি যে চাপ দিয়ে কাজগুলো করা যাবে না, বলতে কাপগুলো ভরা যাবে না। এতে করে কিন্তু ময়দার পরিমাণটা বা চিনির পরিমাণটা অনেকটাই বেশি হয়ে যাবে। তো ময়দার পরিমাণ বেশি হলে দুধ দিয়ে আপনি না হয় ঠিক করতে পারবেন, কিন্তু যদি চিনির পরিমাণটা বেশি হয়ে যায় তখন কিন্তু কেকটা ফুলতে চাইবে না। কেকটা ফুলে যাওয়ার পর বসে যায়, আমি এটা দেখেছি, বা শক্ত শক্ত হয়ে যায়। তো চিনির পরিমাণটা বুঝে শুনেই দিতে হবে। তো এখানে আমি 1.5 কাপ ময়দার জন্য 1 কাপ চিনি গুঁড়ো নিয়েছি। তো ওটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে মিশিয়ে নেওয়ার পর দেখলাম অনেকটাই ঘন রয়েছে। তো এতে আরও একটু দুধ বা যা কিছু আমি দিতে চাইবো সেগুলো কিন্তু আমি দিতে পারবো। তো আপনারা দেখতে পাবেন আমি কীভাবে কাজটি করি বা ঠিকঠাকভাবে ব্যাটারটিকে বানিয়ে নিই। তো এখানে আমি কি করেছি, 1 চামচ নিয়েছি বেকিং পাউডার। তো আগে থেকেই বের করে রেখেছিলাম, তো মোটামুটি এখানে 1 চামচের মতোই হয়ে যাবে। তারপর যেটা দেবো সেটা হলো ওই বেকিং সোডা। তো ওই চামচেরই বলতে পারেন হাফ চামচের একটু কম, তো 3 ভাগের 1 ভাগ বলতে পারেন। তো ওটাই আমি নিয়েছি বেকিং সোডা। তো বেশি কিন্তু দেওয়া যাবে না, বেকিং পাউডার একটু বেশি হলেও সেভাবে ক্ষতি কিছু হয় না বা স্বাদের সেভাবে কিছু পরিবর্তন হয় না, কিন্তু বেকিং সোডার পরিমাণটা একটু বেশি হয়ে গেলে কিন্তু কেকটা খেতে ভালো লাগে না। তো বুঝে শুনে কাজটি করবেন। তো এখানে কেকের ফ্লেভারটা যাতে সুন্দরভাবে আসে বা গন্ধটা ভালোভাবে আসে, তো সেটার জন্য আমি কি করেছি, ভ্যানিলা এসেন্সটা দিয়েছি 1 চামচের মতো। তারপর আমি দুধ দিয়েছি। তো একটু পাতলা করে ব্যাটারটিকে বানাতে হবে। তো এই দুধে কিন্তু হবে না, আর একটু দুধ লাগবে। তো আপনাদের আমি দেখিয়ে দেবো কখন আমি অ্যাড করেছি। তো দেখুন এখানে আমি আরও একটু ভিনেগার দিয়েছি। টক জাতীয় কোনো কিছু একটা জিনিস যদি কেকের মধ্যে দেওয়া হয়, বলতে ব্যাটারের মধ্যে, তখন কিন্তু কেকটি সুন্দরভাবে ফুলে ওঠে। তো যে কারণে বারবার আমি ভিনেগার বা লেবুর রস এগুলো ইউজ করছি, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে ওই যে বললাম লেবুর রসও কিন্তু ইউজ করা যেতেই পারে। তো সব কিছুকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো একটু সময় লাগবে ঠিকই, কিন্তু সময় নিয়েই মেশাতে হবে। তো সমস্ত উপকরণ আমি একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মিশিয়ে নিয়েছি। এভাবে মিশিয়ে নেওয়ার পর আমি আরও একটু দুধ দিয়েছি, কারণ ব্যাটারটি অনেকটাই ঘন রয়েছে এখনও পর্যন্ত। তো সেটা বুঝে শুনেই আমি আরও 1 থেকে 2 চামচের মতো দুধটাকে দিয়ে এই সময় মোটামুটি মিশিয়ে নিচ্ছি। তো একদম স্মুথ করে ব্যাটারটিকে বানিয়ে নিতে হবে। তো এখন কিন্তু একদমই ঠিকঠাক আছে। তো এইভাবে কিন্তু বানিয়ে নিতে হবে।
বানিয়ে নেওয়ার পর আমি কি করব, এখান থেকে কয়েক চামচ আমি তুলে নেব, কারণ অন্য একটা কাজে লাগাবো আমি, বলতে যেন এই কেকগুলো মার্বেলের মতো দেখতে লাগে, তো সেটা ভেবেই আমি কাজটি করব। তো আপনারা দেখুন, তো আশা করি আপনারাও এইভাবে বানাবেন বা এইভাবে বানিয়ে বাচ্চাদের দেবেন। বাচ্চারা কিন্তু বেশ মজা করেই খাবে, জিনিসটা দেখতে বেশ ভালো লাগে। তো যে কারণে আজকে আমি একটু অন্যরকমভাবে কাজটি করেছি। তো 2 থেকে 3 চামচের মতো ব্যাটারটিকে আলাদা করে আমি তুলে রেখে দিয়েছি। তো তুলে নেওয়ার পর আমি কি করেছি, এই ব্যাটারের মধ্যে কোকো পাউডার অ্যাড করেছি। তো মাত্র 1.5 চামচের মতোই দিয়েছি। এটা দিলেই কিন্তু সুন্দর একটা চকলেটের মতো ফ্লেভারটা চলে আসে, আর খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো যে কারণে মাত্র আমি 1.5 চামচ দিয়েছি। দিয়ে না এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। যদি দুধের প্রয়োজন হয় তখন আরও 1 থেকে 2 চামচের মতো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমি কিন্তু কোনো কিছুই মেশাইনি, শুধুমাত্র এই পাউডারটিকে দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন সহজেই কিন্তু মেশানো যাচ্ছে। তো অবশ্যই বেকিং সোডা পাউডার এগুলো দেওয়ার পর তারপর এইভাবে কী বলবো কোকো পাউডারটা দিতে হবে। তাহলে এতে করে আমি যেভাবে আজকের কেকগুলো বানিয়েছি ওইভাবে বানাতে পারবেন, না হলে কিন্তু কেকটা বসে যায়, আমি এটা দেখেছি, যদি না ওই বেকিং সোডা পাউডার এগুলো মেশানো হয় আগে থেকে। তো যে কারণে আগে থেকে ওই ব্যাটারটিকে বানিয়ে নেওয়ার পর তারপর আমি শেষে এটা মিশিয়েছি। তো মোটামুটি কথা বলতে বলতে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আমি না এইরকম ছোটো ছোটো বাটি নিয়েছি বা কৌটো নিয়েছি বলতে পারেন। তো এগুলো নিয়ে না এর মধ্যে আমি একটু করে তেলটাকে লাগিয়ে দিয়েছি। তেলটাকে লাগিয়ে দিলে সহজেই কেকটি উঠে আসবে বা বেরিয়ে আসবে, যে কারণে এভাবে আমি কাজটি করে নিয়েছি। তো আজকে আমি এইভাবে বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো বড়ো বাটির মধ্যে বা বড় কোনো পাত্রের মধ্যেও কিন্তু এই রেসিপিটি বা এই কেকগুলো সহজেই বানাতে পারবেন। সহজেই হয়ে যায়, বেশি একটা সময় লাগে না, 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু এই কেকটি তৈরি করে নেওয়া যায় বা এই কেকগুলো। তো এখানে আমি তেলটাকে ব্রাশ করে দেওয়ার পর আমি এখানে ওই ব্যাটারটিকে নিয়েছি, ওই 2 চামচের মতোই কিন্তু দিচ্ছি, বেশি কিন্তু দিচ্ছি না, অল্প করেই দিচ্ছি। তো অল্প করে দিতে হবে, কারণ কেকগুলো কিন্তু অনেকটাই ফুলে যাবে, আপনারা দেখতে পাবেন। তো যে কারণে আমি অল্প করেই দিচ্ছি, ওই কাছাকাছি 2 থেকে আর একটু হয়তো আমি দিয়েছি। তো ওই চামচের কথাই আমি বলছি। তো সবকটাই আমি ভরে নিচ্ছি, ভরে নেওয়ার পর দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে বা কীভাবে আমি ফিল করেছি জিনিসগুলো। তো এইভাবে আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ওই যে আগে থেকে আমি ব্যাটারটিকে বানিয়ে রেখেছিলাম বা সরিয়ে রেখেছিলাম, ওটা কিন্তু ওর উপরে আমি দিয়ে দেবো, যেন মার্বেলের মতো দেখতে লাগে। তো সেটা ভেবেই আমি কাজটি করেছি। তো আপনারা দেখুন, আশা করি আপনারাও বাচ্চাদের এভাবে বানিয়ে দেবেন, বানিয়ে দিলে কিন্তু বাচ্চাদের বেশ ভালো লাগবে। তো এইভাবে দেখুন ভরে নিয়েছি। ভরে নেওয়ার পর ওই ব্যাটারটিকে আমি দিয়ে দেবো। তো এখানে আমি কি করেছি, এই ব্যাটারটিকে দেওয়ার পর একটু ঠুকে দিচ্ছি। তো এইভাবে কাজটি করলে ভেতরে যে বড় বড় বাতাসগুলো থাকে ওইগুলো বেরিয়ে আসবে, না হলে কিন্তু ছোটো ছোটো কেকগুলোর মধ্যে বড় বড় ফাঁকাগুলো থেকে গেলে দেখতে ভালো লাগে না। তো যে কারণে এইভাবে কাজটি আমি করে নিয়েছি। তারপর দেখুন এবারটিকে নিয়েছি, নেওয়ার পর অল্প অল্প করে আমি এইভাবে দিয়েছি। তো আপনারা যেভাবে চাইবেন বা যেভাবে জানেন সেভাবে কাজটি করে নিতে পারেন। আমি এইভাবে কাজটি করে নিয়েছি, এতে করে অনেকটাই সহজ মনে হয়েছে আমার এই কাজটি করতে। তো আপনারা যেভাবে জানেন বা যেভাবে পারবেন সেভাবে কাজটি করে নিতে পারবেন। তো এইভাবে দিয়ে দেখাচ্ছি কি করতে হবে। খুবই সহজ একটি পদ্ধতি, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো এইভাবে কয়েকটা আমি দিয়েছি, দেওয়ার পর এই মাঝখান থেকে আমি কেটে দিচ্ছি, দেখুন এইভাবে কেটে টেনে দিচ্ছি। আর আমি কিছুই করছি না, ওই যে আমি ড্রপগুলো দিয়েছি ওইগুলোর মাঝে এইভাবে একটা কাঠি রেখে কেটে দিচ্ছি, আর কিছুই করছি না। তো এইভাবে কাজটি করে নিলে কিন্তু সুন্দর একটা ডিজাইনের মতো হয়ে যায়, দেখতে ভালো লাগে কেকগুলো হওয়ার পর। তো এইভাবে সব কিছুকে দিয়ে সুন্দরভাবে কাজটি করে নিয়েছি। করে নেওয়ার পর আমি কি করেছি, আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছি গ্যাসের মধ্যে, ওটা যেন ভালোভাবে গরম হয়ে যায় সেদিকে একটু খেয়াল করতে হবে। তো ওটা গরম হয়ে গিয়েছে, তাই আমি এরকম একটা পাত্র নিয়েছি, অনেকগুলো ছিদ্র আছে। তো এই পাত্রটি নেওয়ার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি কেকটিকে বানিয়ে নেওয়া যায়, নাহলে যে কোনো প্লেটের উপরে রেখেও এই কেকগুলোকে সহজেই বানানো যায়। তো এইভাবে আমি একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি, তারপর বসিয়ে দিয়েছি। তো বসিয়ে দেওয়ার পর আমি কাজটি করে নেব। তো ওইদিকে বললাম যে কড়াইটি গরম হচ্ছে, তো ওটার মধ্যে আমি রেখে কেকটিকে বানাবো। বাড়িতে এইরকম যদি না কোনো পাত্র থেকে থাকে তাহলে কি করবেন, কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর যে কোনো একটা প্লেট বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এই ছোটো ছোটো বাটিগুলো বসিয়ে দিলে কিন্তু একই রকমভাবে রান্নাটাকে করে নেওয়া যায় বা কেকগুলোকে তৈরি করে নেওয়া যায়। তো এখানে দেখতেই পাচ্ছেন কড়াইটা কিন্তু বেশ গরম হয়ে আছে, আমি একদম মিডিয়াম ফ্লেমেই গরম করে নিয়েছি। তারপর সাবধানে এই প্লেটটিকে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর ওই ঢাকনাটিকে লাগিয়ে দিতে হবে। এমন একটি ঢাকনা নিতে হবে যেন ভেতরের বাতাস বলতে তাপটা যেন না বেরিয়ে যায়, সেদিকে খেয়াল করতে হবে। ভেতরের তাপটা যেন ভেতরেই থাকে, তাহলে কিন্তু কেকগুলো সহজেই বা কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে। তো এইভাবে মোটামুটি ঢেকে আমি একদম মিডিয়াম আঁচেই রান্না করব, কোনো সময় কিন্তু লো করব না বা হাই করব না। প্রথম থেকেই আমি কি করব, একদম মিডিয়াম আঁচে
15 থেকে 20 মিনিটের মধ্যেই মোটামুটি রান্নাটিকে করে নেব। তো এইভাবে আমি কেকগুলোকে তৈরি করে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কেকগুলো কতটা ফুলেছে, খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে। আর বাটিগুলো কিন্তু আমি একদম ভরে ভরে কাজটি করিনি, আপনারা আশা করি দেখেছেন, একটু বাকি ছিল। তো দেখুন এইভাবে জিনিসটা তৈরি হয়েছে, দেখতে কিন্তু দারুণ হয়েছে। তো মাত্র 17 মিনিট পরেই আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন কেকগুলো একদম সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু কেকগুলো আপনারাও বানাতে পারবেন। তো দেখুন কেকগুলোকে বানিয়ে নিয়েছি, এগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নেওয়ার পর দেখাচ্ছি জিনিসটা দেখতে কেমন হয়েছে। তো অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা করে নিলে কিন্তু সহজেই কেকগুলো বেরিয়ে আসবে, না হলে কিন্তু কেকগুলো ভেঙে যায়। তো দেখুন এই সাদা রঙের বেড়াটিকে উপর থেকে দেওয়ার কারণে কিন্তু দেখতে দারুণ হয়েছে। শুধু যে এই কটা হয়েছে তাও না, অনেকগুলো কিন্তু হয়েছে। তো আপনাদের আমি এই কটাই দেখিয়ে দিচ্ছি। তো দেখুন দেখতে কতটা দারুণ হয়েছে, আর সহজেই কিন্তু বেরিয়ে আসবে, একটু টান দিলেই বেরিয়ে আসে। না হলে একটা চামচ নেবেন, চামচটাকে দিয়ে সুন্দরভাবে ঘুরিয়ে নিলে কিন্তু সহজেই বেরিয়ে আসবে। তো একটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে একটু ঘুরিয়ে নিতে হবে, ঘুরিয়ে নেওয়ার পর এইভাবে বের করে আনলেই কিন্তু বেরিয়ে আসে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বা সহজ মনে হয়েছে। যদি ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তাছাড়া কোনো রকম যদি কোনো রেসিপি আপনারা দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে ওই রেসিপিগুলো আমি সহজেই আপনাদের সাথে শেয়ার করে নেব। তো দেখুন কত সুন্দর হয়েছে কেকগুলো, আর কতটা স্পঞ্জি হয়েছে সেটা দেখে আশা করি বুঝতে পেরেছেন।